ঠিক এরকম কবরস্থানে একদিন আমাদের সবাইকে শুইতে হবে। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা আছে। আমরা যখন মারা যাবো আমাদেরকে কবরের সাথে মিশে যেতে হবে। পোকামাকড় আমাদের দেহকে খাবে, ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে। সেজন্য আমরা মৃত্যুর আগে যেন আমরা আখিরাতের জন্য কিছু করতে পারি সেই বিষয়ে সবসময় আমরা চিন্তা ভাবনা করবো। প্রিয় ভিউয়ার্স, আসলে জীবন দশায় আমরা অনেক পাপ কর্ম করে থাকি, পুণ্য করে থাকি, কিন্তু আসলে আমাদের পুণ্যর কাজটা আমাদের বেশি ভারী করতে হবে। আমরা পাপটা বেশি করি, কিন্তু আসলে হয়তো আমরা চাই আমরা পাপ কিছু কম করতে পারি। আসলে দুনিয়াতে একটা পরীক্ষাগার, আমরা সবসময় পরীক্ষার ভিতরেই থাকি। সেক্ষেত্রে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নামাজ কালাম ইসলামিক যে কালচার সেগুলো আমাদেরকে পালন করতে হবে। জি জি জি। আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, এই কবরস্থান ঠিক এইরকম কবরস্থানে একদিন আমাদেরকে শুয়ে থাকতে হবে, অন্ধকার কবরস্থান, সেখানে সাপ বিচ্ছু আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে, সেখানে আমাদের কিচ্ছু করা থাকবে না। তখন শুধু আমাদের একটা কাজে লাগবে, আমরা যে আমল আখলাক করেছি, ইসলামিক কালচারে চলেছি, নবী রাসূল দেখানো পথে চলেছি, ভালো কাজ করেছি, সেইগুলোই আমাদের কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। আপনি গানে গেলেন, গানে যায় 20,000 টাকা দান করলেন, সেটা আপনার কবরে যাবে না। আপনি এক মাহফিলে গেলেন, সেখানে 10 টাকা দান করলেন, সেই উসিলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে পারেন, সুবহানাল্লাহ। অথবা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। আসুন আমরা কবরের কথা মনে করি, দান খয়রাত করি, রেগুলার ইবাদত করি। প্রিয় ভিউয়ার্স, আজকাল পবিত্র শবে হাঁটতে হাঁটতে কবরস্থানে আসে গেলাম, সেজন্য ভিডিওটা তৈরি করে ফেললাম। আসলেও এমনি কবরস্থানে আসা হয় না। আপনাদেরকে একটা মেসেজ দিলাম, অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।